এই মুহররম মাসের গুরুত্বপূর্ণ একটি আমল হলো রোজা রাখা। কি রাখা? মুহররম মাসের গুরুত্বপূর্ণ তাৎপর্য একটি আমল হলো গোটা মাস জুড়ে সিয়াম সাধনা পালন করা। কেন? আল্লাহ নবী বলছেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মুহররম মাস। বলি সুবহানাল্লাহ। মুহররম মাসের রোজা, আপনি চাইলে এই মাসের রোজা আপনি পুরা মাস রোজা রাখতে পারেন, অনেক ফজিলত আলহামদুলিল্লাহ। তারপরেও মুহররম মাসে একটা গুরুত্বপূর্ণ দিন আছে, যেটাকে কি বলা হয়? আশুরার দিন। কি বলা হয়? 10 মুহররম। আশুরা মানে 10। 10 মুহররমকে আশুরা বলা হয়। এই আশুরার গুরুত্ব তাৎপর্য অনেক বেশি রয়েছে। আমরা আগামী জুমায় কিছু আলোচনা করব। 10 মুহররমে গোটা পৃথিবী জুড়ে যে অলৌকিক কিছু ঘটনা ঘটেছে, শুধু কি কারবালার প্রান্ত যে ঘটনা, কারবালা মানেই শুধু আশুরা এমনটা নয়। এই বিষয়ে আগামী সপ্তাহে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো 10 মুহররম আশুরার দিন, এই দিনে আমরা রোজা থাকতে পারি। দরদির আমার 2026 সাল অর্থাৎ এই বছরে আশুরার রোজা পড়ছে কি বারে? আগামী শুক্রবার 26শে জুন, আগামী শুক্রবার পড়ছে আশুরার দিন। এই আশুরার দিনে রোজা রাখতে পারেন। আল্লাহর নবী তিনি নিজে রোজা রেখেছেন। তিনি সাহাবীদেরকে, মুসলমানদেরকে রোজা রাখার কথা বলেছেন। আল্লাহর পাকের হুকুম যখন আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন নির্দেশ করলেন, মক্কার কাফের বেঈমান মুশরিকরা যখন ঈমানদার মুসলমানদের উপরে অত্যাচার, জুলুম, ইসলাম যখন চালানো শুরু করলো, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসলো, নবী আপনি এখন হিজরত করবেন। মক্কা থেকে কোথায়? মদিনায়। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আল্লাহর হুকুম মানার মধ্যেই যে কামিয়াবি। নবীজি মক্কায় যখন ছিলেন, তিনি শুধু ছিলেন দিন প্রচারক, একজন ধর্ম প্রচারক। আল্লাহর হুকুম আসলো, কোথায় হিজরত করবেন? মদিনায়। কষ্ট পেয়েছেন নবীজি, তারপরেও গেছেন। কিন্তু মক্কায় যখন ছিলেন, নবীজির শুধু পরিচয় ছিল একজন ধর্ম প্রচারক। মদিনায় যখন তিনি আসলেন, শুধু ধর্ম প্রচারক নয়, একজন তিনি হয়ে গেছেন ধর্ম প্রচারক। করতে করতে ধর্ম প্রতিষ্ঠা করেছেন। এমনকি মদিনার রাষ্ট্রনায়ক আমার দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেছেন। বলি সুবহানাল্লাহ। হিজরত করার পরে আল্লাহর নবী মদিনায় গিয়ে দেখলেন যে ইহুদিরা রোজা আছে। কয় তারিখে? 10 মুহররমে রোজা আছে। তখন ইহুদিদেরকে বলা হলো, তোমরা আজকে রোজা কেন? বলছে আজকে 10 মুহররম। কেন রোজা? বলছে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে মুসা এবং বনি ইসরাইলের মুসলমানদেরকে হেফাজত করেছিল, কওমদেরকে হেফাজত করেছিল। এই জন্য শুকরিয়াতান আমরা এই দিনে রোজা রাখি। আল্লাহর নবী বললেন সাহাবীদেরকে, তোমরা রোজা রাখো, আমরাও রোজা রাখবো। তাদের চাইতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি মহব্বত, গুরুত্ব আমাদের কম না বেশি? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি। আমরা তোমাদের চেয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণে অধিক যোগ্য। তাই নবীজি বললেন রোজা রাখবেন এবং সাহাবীদেরকে আরো বললেন, সুমু আশুরা ওয়া খালিফিহিল ইয়াহুদ ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমা। আল্লাহর নবী বললেন আশুরার দিনে রোজা রাখবে, তবে ইহুদিদের বিরুদ্ধাচরণ করার জন্য, ইহুদির সঙ্গে যেন সাদৃশ্য না হয়ে যায়, এই জন্য শুধুমাত্র 10 মুহররমের একটা রোজা নয়, একটা রোজা আগে অথবা পরে 10 মুহররমের সঙ্গে আরেকটি রোজা রেখে মোট 2টা রোজা আমরা রাখবো। বলি সুবহানাল্লাহ। কয়টি রোজা রাখবো? সবাই বলেন কয়টি? আল্লাহর নবী বলছেন যে কেউ যদি 10 মুহররমে রোজা রাখতে পারে, এর ফজিলত আল্লাহর নবী বলেন আমি আশা করি পূর্বের 1 বছরের গুনার কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই 10 মুহররমের রোজাটা আমরা করব, আগে পরে একটা রোজা আমরা করব, যেন ইহুদিদের সঙ্গে মিলে না যায়। এই বিষয়টা খেয়াল করব।